একদিন একটা ইহুদি অনেক দূর থেকে আসছে, আল্লাহর নবীর নাম শুনেছে, হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছে, তার মধ্যে একটা প্রেম জন্মেছে। সে চিন্তা করছে আমি কোনোদিন এই মহামানবকে দেখিনি, একবার আমি দেখতে চাই, একবার সাক্ষাৎ করতে চাই। তাই ওই মানুষটা অনেক দূর থেকে আসছে আল্লাহর নবীর সঙ্গে দিদার করার জন্য, কিন্তু নবীর সঙ্গে কোনোদিন দেখেননি, নবী কেমন কোনোদিন দেখেননি। আস্তে আস্তে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, রাত হয়ে গেছে, একটা ঝুপড়ি দেখা গেল, এই ঝুপড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় ঝুপড়ি থেকে একজন বার হলেন। ওই বণিকটা বলছে, ওই ইহুদিটা বলছে, ভাই আমি অনেক দূর সফর করে এসেছি, এইখানের রাস্তা ভালো আমার জানা নেই, চেনা নেই, আমি বিপদে পড়ে গেছি, যদি এক রাতের জন্য আশ্রয় পাই তাহলে খুবই ভালো হতো। এখন আপনাকে বলছি, কোনোদিন কোনো জায়গায় চলে যাবেন, অচেনা জায়গা, মুর্শিদাবাদে বাড়ি তো, বর্ধমানে চলে যান, বীরভূমে চলে যান, গিয়ে রাত্রেবেলা কারোর বাড়িতে গিয়ে বলুন, দাদা আমার বাড়ি অনেক দূর, ফেঁসে গেছি, গরিব মানুষ, হোটেল ভাড়া করার পয়সা নেই, একটু রাত থাকতে দেবেন? কেউ থাকতে দেবে বাপ? বলে ভাগ, শালা চোর না ডাকাত, কার মনে কি আছে? কোনো মানুষ কেউ বিশ্বাস করে? করে না। কিন্তু এই লোকটা যখন বলল, সঙ্গে সঙ্গে উনি বললেন, ওই কুঠিরতে যে ছিলেন সে বললেন, আসুন ভাই, সুস্বাগতম আপনাকে। উনি নিয়ে এলেন। ওই লোকটা, ওইটা অন্য কোনো মানুষ ছিলেন না, কোনো লোক ছিলেন না, ওটা ছিল আপনার আমার আকা মুস্তাফা। সঙ্গে সঙ্গে ওই লোকটাকে বলছে, তুমি আজকে আমার মেহমান, এসো। আল্লাহর রাসূল যে বিছানায় ঘুমাতেন সেই বিছানা ইহুদিকে ছেড়ে দিলেন, ইহুদিকে বসালেন। তারপরে নবীর জন্য যে খানা এসেছিল, আল্লাহর রাসূল উপোস হয়ে গেলেন, না খাওয়া দাওয়া করে ওই খানাটা ইহুদিকে দিয়ে দিলেন। ইহুদি এত খানা কোনোদিন দেখেনি, প্রাণ ভরে পেট ভরে সমস্ত খানা খাওয়া শেষ করে ফেললো। আল্লাহর রাসূল বলল, ভাই তুমি অনেক ক্লান্ত, তুমি এই আরামের বিছানায় ঘুমাও, আমি বাইরে গিয়ে ঘুমাই। ওই ইহুদি ছিল বড় বজ্জাত লোক, এত খাওয়া খেয়েছে। খাওয়া দাওয়ার পর যখন রাত গভীর হলো, ইহুদি করলো কি, ওই আল্লাহর নবীর পাতা বিছানায় প্রস্রাব পায়খানা করে পুরো ভরিয়ে দিল। তারপরে ভোর হওয়ার আগেই চলে গেল। আচ্ছা আপনি একবার বুকে হাত দিয়ে ভাবুন, যদি এই রকম কোনো লোক ফেঁসে যায়, তাকে আপনি রাত্রে আশ্রয় দিলেন, কিন্তু সেই লোকটা যদি ওই রকম আচরণ আপনার সাথে করে, আপনার মনে কি হবে? যে লোকটাকে মার্ডার করে দেব। হ্যাঁ, রাতে ওর কোনো পথ ছিল না, আমি উপকার করলাম আর ও এই রকম ব্যবহার করলো, রাগ হবে না? হবে না? হবে। ইহুদি চলে গেছে, চিন্তা করছে লোকটা উঠলে আমাকে খুব মারবে, তাই ভোর হবার আগেই চলে গেছেন। আল্লাহর রাসূল আস্তে আস্তে এলেন, এসে দেখছেন বিছানায় পুরো দুর্গন্ধ ময়লা ভরপুর করেছে। আল্লাহর রাসূল কাউকে কিচ্ছু বললেন না, বরং ওই ময়লা কাপড়গুলো নিজে গিয়ে পুকুরে নেমে সুন্দর করে ধুচ্ছেন। এমন সময় ইহুদি অনেক দূর পথ চলে গেছে, লোককে জিজ্ঞেস করছে আল্লাহর রাসূলের কথা, ওনার কি বাড়ি কেউ চেনেন? বলছে, আপনি তো যে পথ দিয়ে আসছেন ওই পথেই ওনার বাড়ি পড়বে, ওখানেই তো ওনার বাড়ি, আপনি জানেন না? বলে না। হঠাৎ ইহুদির মনে পড়ে গেছে, হায় রে, আমার সঙ্গে যে নাঙ্গা তলোয়ার ছিল, আমি রাতে তাড়াতাড়ি করে চলে এসেছি, ওই তলোয়ারটা তো আমি ফেলে রেখে এসেছি, ওটা তো আমার আনা হয়নি। ইহুদি আবার ব্যাক করছে, কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করছে, কিন্তু তবু আগিয়ে এলেন, এসে দেখছেন আল্লাহর রাসূল সেই ময়লা মাখা বিছানাগুলো ধুচ্ছেন, পরিষ্কার করছেন। ইহুদির মুখ থেকে আর কথা বার হয় না। ইহুদি চিন্তা করছেন, নিশ্চয়ই এই লোকটা আমার প্রতি খুব রেগে আছেন। ইহুদি করলো কি, একটা জায়গায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন। আল্লাহর রাসূলের নজর পড়ে গেল ইহুদির দিকে, বলছে, কি বাপু, কি ব্যাপার, কি খবর তোমার? সেই ইহুদিটা থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, কিছু মনে করবেন না, আমার তলোয়ারটা ফেলে রেখে এসেছি। বলছে, ও তাই, একটুখানি দাঁড়ান। সঙ্গে সঙ্গে তলোয়ারটা নিয়ে এসে ইহুদির হাতে তুলে দিল। ভাইরে আমার, এইবারে ইহুদি একবার আল্লাহর রাসূলকে দেখেন আর তলোয়ারের দিকে হাত এইভাবে দেখায়, তাকান, একবার নিজের দিকে দেখেন, একবার রাসূলের দিকে তাকান। কি করবেন? মুখের মধ্যে কোনো ভাষা নেই, কি কথা বলবেন কোনো ভাষা নেই, চুপটি করে রইলেন। আল্লাহর রাসূল বলছেন, বাপু এই নাও তোমার তরবারি, তুমি তরবারি নিয়ে আস্তে আস্তে তুমি চলে যাও। ওই লোকটা ওইখানেই দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল বাড়ির মধ্যে প্রবেশ করলেন, লোকটা হাঁ করে দাঁড়িয়ে রয়েছে, মুখ থেকে কোনো কথা বার হয় না।
কয়েকজন লোক ওই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ওই লোকটাকে জিজ্ঞেস করছেন, আপনাকে মনে হয় অচেনা, কোনোদিন তো এই জায়গায় আপনাকে দেখিনি, কোথায় আপনার বাড়ি? এই লোকটা বলে, ভাই একটা কথা আপনার কাছে জানতে চাই। লোকজন বলছে, বলুন বলুন। বলে, আমি এসেছিলাম যার খোঁজে, তাকে আমার প্রয়োজন নেই, তাকে আমার প্রয়োজন নেই। আজকে এই লোকটাকে কি আপনি চেনেন? এই লোকটার পরিচয় কি আপনি আমাদের দিতে পারবেন? তখন ওই লোকগুলো ইহুদিকে বলছে, ইহুদি এই লোককে তুমি চেনো না, এই লোককে চেনো না। এই লোককে শুধু আসমান নয়, জমিন নয়, জঙ্গলের পশুরা পর্যন্ত এই লোকটাকে চেনে, একমাত্র তুমি এমন লোক তুমি শুধু চেনো না। বলে, ইনার নামটা কি? তখন তারা বলছে, ইনি হলেন হুজুর পুরনোর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি সঙ্গে সঙ্গে ইহুদি ছুটে ছুটে যান, আল্লাহর রাসূলের কদম দুটো জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদেন। আল্লাহর রাসূল বলছে, বাবা এমন করে কাঁদছো কেন? ওই ইহুদি তখন বলে, হুজুর আমি বহু নাম শুনেছিলাম আপনার, আপনার সঙ্গে খাস করে দেখা করার জন্য, আপনার দিদার করার জন্য আমি শাম থেকে হেঁটে হেঁটে এসেছি হুজুর। আজকে এত দুর্ব্যবহার আপনার সঙ্গে করার পর আপনি আমাকে কিছুই বললেন না। আল্লাহর রাসূল বলছেন, না বাবা তোমার কোনো দোষ নেই, হয়তো যে খাবারটা তোমার প্রয়োজন ছিল সেই রকম উপযোগী খানা হয়তো তোমাকে দিতে পারি না, এই জন্য তোমার পেটটা গন্ডগোল করেছে, এই জন্য হয়তো আমার খারাপ লাগছে। ওই ইহুদি লোকটা বলে, হুজুর না না, সমস্ত দোষ ছিল আমার, হুজুর আপনি আমার বেয়াদবিটা আপনি মাফ করে দিন। আল্লাহর রাসূল বলছে, যাও যাও মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাফ যখন আপনি আমায় করে দিলেন, একবার ওই ইমানের কলমাটা একবার আমায় পড়িয়ে দিন। সঙ্গে সঙ্গে ইমানের কলমা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলুন। কি বোঝা গেল যে নবীর আদর্শ তাহলে কেমন ছিল, তাই না বাপ? আদর্শ এমন একটা জিনিস, ভালোবাসা বলছে ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়। আজকে আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের ব্যবহারটা এত কঠিন কেন? আমাদের ব্যবহারটা নরম হওয়া উচিত, তাই না বাপ? আজ নরম কোথায়? আজকে আমরা বড় বড় কথা বলি, কিন্তু সোনা ভাই ব্যবহারটাকে আগে সুন্দর করুন। ব্যবহার যদি সুন্দর হয়ে যায় সব কিছু আপনার সুন্দর হয়ে যাবে। কারণ আল্লাহর রাসূল বলেছেন, নবীর উম্মত সে কোনোদিন জাহান্নামী হবেন না। জোরে বলুন। আমরা কোন নবীর উম্মত? আপনি কি জানেন আমরা কিন্তু আদম নবীর উম্মত নয়, আমরা কিন্তু মুসা কালিমুল। কাউকে কোনো কথা বলে সে বলে চুপ, আমি যেটা বলছি তুই শোন। তার মানে এই যে ইসলাম, ইসলাম এত সূক্ষ্ম। ভাই আমার একটা কথা বলি, সাগরের পানি কোনোদিন শেষ করা যায় বাপ? যায়? যায় না। কিন্তু বর্তমান কঠিন জামানা, এখন দেখবেন যারা মাদ্রাসায় 14 বছর 15 বছর 13 বছর পড়াশোনা করে পেছনে কালো দাগ পড়ে গেল, তারা যতটা না জানে, এখন যদি কেউ 40 দিন এদিক ওদিক করে আসতে পারে, তারও দেখবেন বড় দাড়ি হয়ে গেছে, বড় জুব্বা হয়ে গেছে, সেও ফতোয়া দিচ্ছে। এরকম নেই ভাই? এরকম হচ্ছে না? এখন বোঝা মুশকিল কোনটা আসল কোনটা নকল। এই জন্য বলছি খুব কঠিন পরিস্থিতিতে আমরা এসে গেছি। এখন ভাই আমার দেখবেন দু একটা কথা বলে নি, কারণ ইনশাল্লাহ কোনো মানুষের কোনো ক্ষমতা নেই, কারণ আল্লাহর বিনা হুকুমে গাছের একটা পাতা নড়ে না যতক্ষণ না আল্লাহর হুকুম হয়। আমি কে হে আমার বলার কোনো ক্ষমতা নেই। ওহি হোতা হে जो मंजूरे खुदा होता है। আল্লাহ যতটা আমাকে বলাবেন ততটাই আমি বলতে পারবো, নাকি বাবা? দেখুন পৃথিবীর জমিনে অনেক রকম মানুষ আছে, কারো দেখবেন টাকা অনেক আছে, টাকার অহংকার আছে, কারো সুন্দর
দুটো বিবি আছে, বিবির অহংকার আছে, কারোর গাড়ি আছে, বাড়ি আছে, তার একটা অহংকার আছে। আচ্ছা, পৃথিবীতে কোনো মানুষ নিজের ভুলটা দেখে না, সে অন্যের ভুল ধরতে বড় পছন্দ করে, তাই না বাপ? এখন আপনি আমাকে একটা কথা বলুন, আমি যদি বলি এই তুই খারাপ, এইভাবে নিশ্চয়ই আমি বলি না, কারণ তামাম পৃথিবীর মানুষ অ্যাক্টিংয়ে চলে, প্রত্যেকটা মানুষ অভিনয় করে। আপনি বলবেন অভিনয় অ্যাক্টিং? হ্যাঁ মিয়া, অ্যাক্টিং ছাড়া কেউ কথা বলতে পারে না। এই দেখুন, আমি যদি আপনাকে বলি তুই খারাপ, এইভাবে নিশ্চয়ই বলবো না, কি বলবো? এই তুই খারাপ, তাই না? যদি কাউকে খারাপ দেখাতে হয় এইভাবে বলি না, এই লোকটা বড্ড খারাপ। এই দেখুন, এটা হলো শাহাদত আঙ্গুল। এই আঙ্গুলটা বলছে বেশক ওই লোকটার এক গুণ খারাপ আছে। এই দেখুন, তিনটে আঙ্গুল আমার দিকে তাকিয়ে বলছে এই বিয়াদব, ওর এক গুণ ভুল আছে, তো তিন গুণ ভুল আছে, তুই তোরটা দেখ। তো আমি আমার গায়ের গন্ধ খুঁজে পাই না, আমি লোকের গন্ধ খুঁজে বেড়াই। সোনা ভাই, একটা কথা বলি, কারোর ভুল ধরার প্রয়োজন নেই। দেখুন, চাননির পন ঝরঝর করে, মানে চাননি দেখেছেন? চাননি মানে চেঙ্গারি, সব ফুটো ফুটো আছে না, তাই চাননির পন ঝরঝর করে, চাননি পরের বিচার করে। খবরদার এইটা করতে যাবেন না। একটা কথা হলো, আপ ভালো তো জগৎ ভালো। এই জন্য আমি একটা জায়গায় লিখেছি, ভালো সাজলে কভু ভালো বলা যায় না, যে ভালো তার সাজার দরকার হয় না। মেস্ক যদি থাকে তোমার ওই মাঝে, যতই রাখো গোপন সে খুশবু ছড়াবে। দেখবেন যে কালো কুৎসিরি বিশ্রী যতই ফেয়ার অ্যান্ড লাভলি ঘষো না কেন, ওই কালো চামড়া ফর্সা হবে বাপ? কোনোদিন হবে না। ছুঁচোর গায়ে যদি গাড়ি গাড়ি আতর ঢেলে দেওয়া হয়, ছুঁচো ছুঁচো গন্ধ যাবে? যাবে না। যে ভালো তার সাজার প্রয়োজন নেই, যাই পরাবেন তাকে অটোমেটিক সুন্দর লাগবে। আপনি যদি খুশবু মাখেন, রাস্তা দিয়ে যদি যান, আপনার খুশবু সবাই অনুভব করবে। কাউকে প্রয়োজন নেই দেখাবার কোথায় মেখেছেন, বগলে না গলায় না কানে, দেখাবার প্রয়োজন নেই। খুশবু থাকলে অটোমেটিক তার খুশবু ছড়াবে। ছড়াবে না? ছড়াবে না। তাই বাপ, খবরদার, সবার আগে একটা জিনিস মনে করে নিন, যে আমার থেকে পৃথিবীতে অধম আর কিছুই না। ভাই আমার, আপনি কি জানেন যে আল্লাহ পাক কত নিকৃষ্ট জায়গা থেকে, কত খারাপ জিনিস থেকে এক টুকরা নুতফা, সেই বীর্য পানি আকারে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। হে মানুষ, তোমার অহংকার কিসের? কিসের এত অহংকার করো? ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়, তাই না ভাই? আমি যদি কাউকে বলি দাদা, সে আমাকে ভাই বলবে না? বলবে না। এই জন্য একটা কথা আমি প্রায় জায়গায় বলি, জান এই ত্রিভণ্ডে তা আছে এইটুকুর মধ্যে, এই দুটো জবানের মধ্যে। এইখানে একটা আল্লাহ মধু দিয়েছে, এই মধুটা পৃথিবীর কোথাও পাবেন না। এই মধুটা এমন একটা মধু, এই মধুতে সব কিছু জয় করা যায়। আমি যদি দেখুন, এখন আমি বিদেশ থেকে এসেছি, আমার নামাজের প্রয়োজন হয়েছে, এটা নতুন জায়গা, আলাইপুরে আমি কোনোদিন আসিনি। এখন গিয়ে যদি কোনো বাচ্চাকে বলি বাবু একবার শোনো বাপ, সে কাছে এলো, আমি তাকে বলবো বাবু তোমার নাম কি? সে বলছে আমার নাম অমুক। আমি বলছি খুব সুন্দর নাম, সোনা মানিক, আমি একজন আলেম মৌলবি, আমি সেই উলুবেড়িয়া থেকে এসেছি, একটু ওযু করব, কোথায় পানি আছে জানি না, আমায় একটু পানির ব্যবস্থা করবে বাপ? সে যাবে না? যাবে না। আর এই মধু দিয়েছি, সে অবশ্যই যাবে। আর এই মধু না দিয়ে যদি এইভাবে বলি আবে শোন, সে কাছে এলো, কি বাবা? আমি মৌলভী সাহেব নামাজ পড়বো, যা একটু পানি আন। সে মুখের দিকে তাকিয়ে নেই, কে বে? সে পালাবে? পালাবে না, কারণ তাকে মধু দেওয়া হয়নি। এই জন্য সোনা ভাই আপনাকে বলি যে ভালোবাসা পেতে গেলে আগে ভালোবাসা দিন। আমার নবীর আদর্শই তো এটা, তাই না? নবীর আদর্শই এটা ছিল। নবীকে আমার জোর করে কলমা পড়িয়ে পড়াতে হয়নি, বলা হয়নি যে তুমি কলমা পড়ো। এখন দেখবেন অনেক ধর্ম উঠেছে, এখন নতুন নতুন অনেক ধর্ম, জোর করে তাদেরকে সেই ধর্মের মধ্যে আনা হচ্ছে। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা শান্তির ধর্ম। আল্লাহর নবী এই জন্য বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এমন একটা শান্তির ধর্ম, এমন একটা প্রেমের ধর্ম, যেখানে জবরদস্তির কোনো বালাই নেই। আপনি কি জানেন, একটা সময় ছিল, ওয়াজের দিকে আগিয়ে যাবো, কথা বলে নিতে ভালো লাগছে। একটা সময় ছিল, এত গাড়ি ঘোড়ার ব্যাপার ছিল না, যেখানে মানুষকে যেতে হতো অনেক দূর
পথ হেঁটে 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 মানুষকে যেতে হতো।